বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের বিশিষ্ট বাঙালি ও ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসাবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসাবে পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। 1838 সালের 26শে জুন এখানে তিনি জন্মগ্রহণ করেন। চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ার রঘুদেব ঘোষালের কন্যাকে বিবাহ করেন। রামজীবনের পুত্র তথা বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পুত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র। মাতা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমের পূর্বে তার আরও 2 পুত্রের জন্ম হয়। জন্মের 6 বছর পর বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন। 5 বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমের কনিষ্ঠ সহোদর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, শুনাইয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন। যদিও গ্রামের পাঠশালায় বঙ্কিম কোনোদিনও যাননি। পাঠশালার গুরুমশাই রামপান সরকার বাড়িতে তার গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্রের রচনা থেকে মনে হয় তিনি রামপ্রাণের শিক্ষা থেকে বিশেষ উপকৃত হননি। তিনি লিখেছেন, সৌভাগ্যক্রমে আমরা 8-10 মাসে এই মহাত্মার হস্ত হইতে মুক্তিলাভ করিয়া মেদিনীপুর গেলাম। 1844 সালে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে আনিত হলে সেখানেই তার প্রকৃত শিক্ষার সূচনা হয়। মেদিনীপুরের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক জনক এফটিডের পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করে দেন। এখানেও বঙ্কিম অল্পকালের মধ্যেই নিজ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। পূর্ণচন্দ্রের রচনা থেকে জানা যায়, বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয়ে স্টিভ সাহেব বঙ্কিমকে ডবল প্রমোশন দিতে উদ্যত হলে যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি নিরস্ত্র হন। 1847 সালে টিপ ঢাকায় বদলি হয়ে গেলে সিনক্লেয়ার তার স্থলাভিষিক্ত হন। তার কাছেও বঙ্কিম প্রায় 1.5 বছর ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। 1849 সালে বঙ্কিমচন্দ্র পুনরায় কাঁঠালপাড়ায় ফিরে আসেন। এ সময় কাঁঠালপাড়া শ্রীরাম ন্যায়বাগীশের কাছে বঙ্কিম বাংলা ও সংস্কৃতের পাঠ নেন। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তিকারও ছিলেন। সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন নামক সংবাদপত্রে প্রকাশিত বহু কবিতা তিনি এই বয়সেই কণ্ঠস্থ করে ফেলেন। ভারতচন্দ্র রায়গুণাকর বিরচিত বিদ্যাসুন্দর কাব্য থেকে বিদ্যার রূপবর্ণ ও জয়দেব প্রণীত গীত গোবিন্দ কাব্য থেকে ধীরে সমীরে যমুনা তীরের কবিতা দুটি তিনি প্রায়শ আবৃত্তি করতেন। এছাড়াও পণ্ডিত হলধর তর্ক চূড়ামণির কাছে এই সময় তিনি মহাভারত শ্রবণ করতেন। হলধরই তাকে শিক্ষা দেন শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত। এই শিক্ষা তার পরবর্তী জীবনে চরিত নানা রচনাতে প্রতিফলিত হয়েছিল। কিছুকাল পরে 1849 সালে হুগলি কলেজে ভর্তি হন। এখানে তিনি 7 বছর পড়াশোনা করেন। হুগলি কলেজ পড়াকালীন 1853 সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 8 টাকা বৃত্তি লাভ করেন। এবছরেই সংবাদ প্রভাকরে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 20 টাকা পুরস্কার লাভ করেন। হুগলি কলেজ অধ্যয়নকালেই বঙ্কিমচন্দ্র কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জনে গদ্যপদ্য রচনা আরম্ভ করেন। পরবর্তীকালে তার বহু রচনা এই 2 কাগজে প্রকাশিত হয়। হুগলি কলেজ 1856 সালে সিনিয়র বৃত্তি পরীক্ষার সব বিষয়ে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে তিনি 2 বছরের জন্য 20 টাকা বৃত্তি লাভ করেন।
এবছরে তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1857 সালে জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরের বছর 1859 সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট 10 জন ছাত্র প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। তার বাবার মতো তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাবে ভূষিত করে। 1891 সালে রায় বাহাদুর খেতাব এবং 1894 সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব। তবে সরকারি কর্মকর্তা নয়, বরং লেখক এবং বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ্য হিসাবেই তিনি অধিক প্রখ্যাত। বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় 1849 সালে। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। নারায়ণপুর গ্রামের এক পঞ্চবর্ষীয়া বালিকার সাথে তার বিয়ে হয়। কিন্তু চাকরি জীবনের শুরুতে যশোর অবস্থানকালে 1859 সালে এই পত্নীর মৃত্যু হয়। অতঃপর 1860 সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল প্রথম বাংলা সার্থক উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন। এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস ছিল। বঙ্কিমচন্দ্রই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র প্রকাশ করেন বঙ্গদর্শন নামের সাময়িক পত্রিকা। বঙ্গদর্শন বাংলা সাহিত্য সৃষ্টি এবং সাহিত্য সমালোচনা উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার পরিচয় দিলেও তার স্বদেশ অনুরাগ ও জাতীয়তাবোধ ব্রিটিশ শাসককে সাবধানী করে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি। বঙ্কিম কখনো পদোন্নতির সৌভাগ্য লাভ করেননি। গভীর হতাশায় শেষ পর্যন্ত 1891 সালের 14 সেপ্টেম্বর স্বেচ্ছাবসর গ্রহণ করেন। এরপরই দ্রুত স্বাস্থ্যহানি ঘটে। অবশেষে মাত্র 56 বছর বয়সে বহুমূত্র রোগে 1894 সালের 8 এপ্রিল তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথ বঙ্কিমের অবদানের স্বীকৃতি জানিয়ে বলেছেন, বঙ্গদর্শন ও বঙ্কিমের রচনায় বাংলা সাহিত্য প্রথম আধুনিক যুগের আদর্শকে প্রকাশ করেছে। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন।